সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন এই সংবাদটা জানতে পারলেন, যেই মেয়েটাকে বিশ্বনবী হাত কেটে বিচার কার্যকর করার জন্য আদেশ দিলেন, মেয়েটা কুরাইশের মেয়ে, যদি হাত কেটে বিচার কার্যকর করা হয় কুরাইশের ইজ্জত চলে যায়, নবীর বংশে আঘাত লাগে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, এসে ডাক দিয়া বলেন, আবু বকর শুনেন, আল্লাহর হাবিব যেই মেয়েটার হাত কেটে বিচার কার্যকর করার আদেশ দিলেন, মেয়েটা কুরাইশের মেয়ে, যদি হাত কাটা হয় কুরাইশের ইজ্জত চলে যাবে। আপনি নবীর কাছে গিয়া বলেন, ও পয়গম্বর, মেয়েটা কুরাইশের মেয়ে, আপনি হাত না কেটে যদি একটা আঙ্গুল কেটে দেন বিচার কার্যকর হয়ে যাবে, কুরাইশের ইজ্জত বেঁচে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু বকরের সাহস নেই নবীর কাছে গিয়া এই কথা বলতে পারি। এবার ডাক দিয়া ওমরকে বলতেছেন, ওমর, আপনি একটু নবীর কাছে গিয়ে এই কথাটা বলেন, কারণ আল্লাহর নবী আপনাকে বড় মহব্বত করে গো ওমর, আপনাকে আল্লাহর নবী মুসলমান বানানোর জন্য অনেক দোয়া করেছেন। ওমর, আপনি নবীর কাছে গিয়ে একটু জানায়া দেন, নবী যেন হাত না কেটে একটা আঙ্গুল কেটে বিচার কার্যকর করে দেয়। আল্লাহর নবীর কাছে এই কথা বলতে হযরতে ওমর সাহস পায় না, বলে আমার সাহস নাই। এবার হযরতে আলীর কাছে চলে গেলেন, আলী রে, তোমার কাছে নবীর সবচাইতে কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমাকে বিবাহ দিয়েছেন, আল্লাহর হাবিব আপনাকে বড় মহব্বত করে, ভালোবাসে, আপনি একটু নবীকে গিয়া জানায়া দেন মেয়েটার যেন হাত না কেটে আঙ্গুল কেটে বিচার কার্যকর করা হয়। আলী ডাক দিয়া বলে, আমি পারবো না। এবার ওসমানের কাছে গিয়া বলে, ওসমান, আপনি একটু নবীর কাছে যান। ওসমানও ডাক দিয়া বলেন, আমার পক্ষে সম্ভব নয়। এবার সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হযরতে বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, কারণ বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি পরিমাণ ইসলামের জন্য নির্যাতন সহ্য করেছে, অন্য কোন সাহাবী এত বেশি পরিমাণ নির্যাতন সহ্য করে নাই। আমার নবী যখন মেরাজে গিয়েছেন, আল্লাহ তাআলা নবীর কানে বেলালের পায়ের শব্দ পর্যন্ত শুনিয়ে দিয়েছেন। কেমন দামি সাহাবী হযরতে বেলাল! সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, ও বেলাল, তুমি মসজিদে নববীর মুয়াজ্জিম, আর বিশ্ব নবী হলেন মসজিদে নববীর ইমাম। ইমাম এবং মুয়াজ্জিমের একটা অন্তরঙ্গ সম্পর্ক থাকে, আপনি একটু নবীর কাছে গিয়া বলেন, নবী যেন মেয়েটার হাত না কেটে একটা আঙ্গুল কেটে বিচার কার্যকর করে দেয়, বিচারটা হয়ে যাবে, কুরাইশের ইজ্জত বেঁচে যাবে। হযরতে বেলাল ডাক দিয়া বলেন, আমার পক্ষে সম্ভব না, এই কথাটা আমি নবীর কাছে গিয়া বলতে পারবো এমন সাহস আমার নাই। এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মিম্বারে তাকায়া দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের মধ্যে একজন শিশু বাচ্চা দেখা যায়। আল্লাহর হাবিবের কোলের মধ্যে একজন শিশু বাচ্চা দেখা যায়। ওই শিশু বাচ্চাটা নবীর দাড়ি ধরে টান দেয়, আবার নবীর টুপি ধরে টান দেয়, আবার নবীর কাঁধে চড়ে বসে। আল্লাহর হাবিবের এমন দৃশ্য দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ছোট্ট শিশুটাকে ডাক দেওয়া হোক। ওই শিশুটার নাম হলো হযরতে ওসামা। কোন সে ওসামা? কোন সে ওসামা? সেই ওসামা হলো নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। মুসলমান বন্ধু আমার, যায়েদ বিন হারেসা কেমন সন্তান, কেমন সন্তান! আল্লাহর হাবিবের প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই বাজার থেকে একটা গোলাম খরিদ করে নিয়ে আসেন, আর যায়েদ নামক গোলামটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাদিয়া দিলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদ নামক গোলামটাকে নবীজিকে আবার হাদিয়া দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন যায়েদ একটা রাত্রি যাপন করলো ফজরের নামাজের পরে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যায়েদ শুনে না,
আমি চাই না তুমি গোলামের জিন্দেগিতে আবদ্ধ হয়ে যাও, আমি তোমাকে আজকে আজাদ করে দিলাম, তুমি চাইলে তোমার বাড়িতে চলে যাইতে পারো। হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, আমি আপনাকে ছেড়ে কেমনে যাই? যেই ঘরের মধ্যে কোরআন নাজিল হয়, যেই ঘরের মধ্যে জিবরাইল আমিন আসে, আমি সেই বরকতপূর্ণ ঘর ছেড়ে যাইতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই থেকে গেলেন। কিছুদিন পর পয়গম্বর আমার যখন হেরা পর্বতে ধ্যান করতেছিল, একদিন দেখে যায়েদ বিন হারেসা নবীর জন্য খাবার নিয়ে এসেছে। এমন সময় নবী তার কপালের মধ্যে হাত দিয়ে দেখে কপাল গরম হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সেদিনও আবার বললেন, যায়েদ রে, আমি নবী তোকে আবারও আজাদ করে দিলাম, তুমি চাইলে তোমার বাড়িতে চলে যাইতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিনও নবীকে ছেড়ে যায় নাই। মুসলমান বন্ধু আমার, খেয়াল করেন যায়েদ বিন হারেসা কেমন সাহাবী। কিছুদিন পরে যায়েদ বিন হারেসার বাবা যখন জানতে পারলেন তাদের সন্তান যায়েদ নবী মুহাম্মাদের ঘরে আছে, যায়েদের বাবা নিজে এসে বললেন, যায়েদ রে, তোর মা তোর জন্য কান্না করতে করতে অন্ধত্ব বরণ করে ফেলেছে। ও যায়েদ, তুমি আমার সাথে চলো, তোমাকে দেখলে তোমার মায়ের অন্ধত্ব বরণটা কেটে যাইতে পারে। হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীর চেহারার দিকে তাকায়, আবার নিজের জন্মদাতা বাবার চেহারার দিকে তাকায়। কিছুক্ষণ এভাবে তাকাতাকি করার পর হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ঘরের মধ্যে কোরআন নাজিল হয়, যেই ঘরের মধ্যে জিবরাইল আমিন আসে, আমি সেই ঘর ছেড়ে দুনিয়ার কোন ঘরে যেতে চাই না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, এবার যখন যায়েদের বাবা চলে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের এক কর্নারে বসে ফুফায়া ফুফায়া কান্না করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যায়েদকে নিজের হাত দিয়া ধরে কাবা ঘরের সামনে নিয়ে দুনিয়ার সমস্ত কাবাবাসীকে জানায় দিচ্ছেন, ও আহলে কাবা, তোমরা শুনে রাখো, এতদিন তোমরা যারা যায়েদকে আমি নবীর গোলাম মনে করেছো, তোমরা মনে করেছো যায়েদের কেউ নাই, যায়েদের আপন বলতে দুনিয়াতে কেউ নাই, যায়েদ একজন গোলাম। তোমাদেরকে আমি নবী জানায় দিলাম, আজকে থেকে যায়েদ আমার গোলাম নয়, আমার খাদেম নয়, যায়েদকে আমি পালক পুত্র হিসেবে গ্রহণ করে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সেই যায়েদ বিন হারেসার সন্তান হযরতে উসামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের মধ্যে খেলা করে। কারণ নাতি তো কখনোই জানে না দাদা আমার প্রেসিডেন্ট নাকি এমপি নাকি মন্ত্রী, নাতি শুধু জানে আমার দাদা আমার নানা, সে হলো আমার খেলার সাথী। কথা বলেন ঠিক কিনা? যায়েদ বিন হারেসার সন্তান হযরতে উসামা নবীর দাড়ি ধরে টান দেয়, আবার টুপি ধরে টান দেয়, পাগড়ি ধরে টান দেয়, আবার লাফ দিয়া কাঁধে উঠে বসে, নবীজির চেয়ারে বসে, কোলে বসে, আবার নামে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টার্গেট করলেন, এই উসামাকে ডাকো, উসামাকে দিয়াই নবীকে এই কথাটা জানাইতে হবে। এবার যখন হযরতে উসামাকে বলা হলো, উসামা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মেয়েকে চুরির অপরাধে হাত কেটে বিচার কার্যকর করার জন্য আদেশ দিয়েছেন। মেয়েটা কুরাইশের মেয়ে, যদি হাত না কেটে একটা আঙ্গুল কেটে বিচার করা হয়, বিচার কার্যকর হয়ে যাবে, কুরাইশের ইজ্জত বেঁচে যাবে, নবীকে গিয়ে একটু বলো। যখন যায়েদ বিন হারেসার সন্তান হযরতে উসামা এই সংবাদটা নবীকে দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা লাল বর্ণের হয়ে গেল। চেয়ার থেকে নবী আমার উঠে বললেন, সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা ভাবতেছো কুরাইশ বংশের একটা মেয়ের যদি হাত কাটা যায় আমি নবীর ইজ্জতের মধ্যে আঘাত আসবে, এ কারণে আমি নবী এই আল্লাহর বিধান থেকে পিছপা হয়ে যাব, আমি আদালত কায়েম করব না, ইনসাফ প্রতিষ্ঠা করব না। ও আমার সাহাবীরা শোনো, কুরাইশের একটা মেয়ে তো দূরের কথা, আমার কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমাও যদি এই দোষে দোষিত হতো, আমি নবী ফাতেমার হাত কেটে বিচার কার্যকর করার আদেশ দিয়া দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? আলোচনা শুনতে শুনতে কি ক্লান্ত হয়ে গিয়েছেন আপনারা? আর যদি 2-4 ঘন্টা চলে ফজর পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? ফজর পর্যন্ত তো চলবে না, আর কিছু সময় ইনশাআল্লাহ। হ্যাঁ, অল্প কিছু সময় আলোচনা চলবে ইনশাআল্লাহ, সবাই থাকবেন।
আর যারা আমরা বসেছি সকলকে অনুরোধ করব সামনে ফাঁকা জায়গাগুলি পূরণ করে বসি। পিছনে অনেক ভাইরা আছে, দাঁড়িয়ে আছেন, ওনারা বসার জায়গা পাচ্ছেন না, আমরা তাদেরকে একটু বসার সুযোগ করে দেই। আর পিছনের যে ভাইরা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা বসে যান, কোরআনের মাহফিলে বসে যান। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভিডিও করতেছেন। যদি আমার ভিডিওটা আল্লাহর কাছে চলে যায়, এই ভিডিওর কারণে হতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিতে পারে। এজন্য আমরা সকলেই জমে জমে বসে যাই, কোরআনের ময়দানে বসে যাই। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। এখনো যারা আসতে পারে না আল্লাহ তাদেরকেও কবুল করেন, আসার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نعام فلتدخل الجنة بالسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله محمد آكار كفر کو مٹایا
कुफ्र को मिटाकर सदाक़त बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, পুনর্বাসন বাজার কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কুরআন মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, মোহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাতার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান মালিক এই ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে সুস্থতার নেয়ামত দান করে কোরআনুল কারীমের মাজলিসে বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে একবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি মায়ার নবী, দয়ার নবী, দু জাহানের সরদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নবীকে প্রাঞ্চল দলিল আদি ধারা শক্তিশালী করেছেন এবং যেই নবীর মাধ্যমে জাহেলিয়াতের যুগকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র 23 বছরের দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে স্বর্ণের যুগে পরিণত করেছেন। যেই নবী মা হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, কিন্তু মায়ের জন্য এত বেশি পরিমাণ কান্না করে নাই, বাবার জন্য এত বেশি পরিমাণ কান্না করে নাই যেই পরিমাণ উম্মতের মায়ায় কান্না করেছেন। যেই নবী কিয়ামতের ময়দানে একজন উম্মতকে ছাড়া নিজে জান্নাতে প্রবেশ করবে না, এমন একজন মায়ার নবীকে আল্লাহ পাক আমাদের নবী হিসাবে নির্ধারিত করেছেন, সেই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। এজন্য নবীর প্রতি ভালোবাসা নিয়ে দরদ মাখা কণ্ঠে সকলে একবার দরুদ ও সালাম পেশ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর উপরে নিজেই দরুদ পড়েন, আর আমাদেরকে যেই নবীর উম্মত বানিয়েছেন সেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, যত মানুষ পাঠিয়েছেন, সমস্ত মানুষ সমস্ত নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ করে বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা এই কারণেই পৃথিবীর কোনো ব্যক্তি বা বস্তুর সাথে হয় না, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা নবী নিজেই। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। ভুলে যদি যাও গো সবই তারে ভুলো না, যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা। সুবহানাল্লাহ বলেন। যারা গোমনে ধরা হেসেছিল, বিদায় বেলাতে জানি কেঁদেছিল। যারা গোমনে ধরা হেসেছিল, বিদায় বেলাতে জানি কেঁদেছিল। যাকে হারানোর যন্ত্রণা, যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধু আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন একজন মায়ার নবী আমাকে আপনাকে দিলেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেমন মর্যাদাবান করে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার জমিন দিয়া হেঁটে যায়। মদিনার মানুষগুলি আব্দুল মুত্তালিবের কাছে বিচার দায়ের করে, আব্দুল মুত্তালিব, আপনার পুত্রবধূ যার স্বামী নাই, সেই পুত্রবধূ এলাকার মধ্যে শরীরে আতর মেখে ঘুরে বেড়ায়, আপনি একটু তাকে সতর্ক করে দিবেন, সে যেন আতর লাগিয়ে যেন বাহিরে না যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান হযরতে আমেনাকে আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, ও পুত্রবধূ শোনো, তুমি নাকি এলাকার মধ্যে গায়ে সেন্ট মেখে ঘুরে বেড়াও। এবার ডাক দিয়া বলেন, আব্বা জান, কে আপনাকে এই সংবাদ দিল আমি গায়ের মধ্যে আতর লাগায়া ঘুরে বেড়াই? হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, আব্বা জান শুনে নেন, আমার গায়ের মধ্যে আতর লাগানোর দরকার হয় না। যেই দিন থেকে আমার গর্ভে সন্তান এসেছে, ওই দিন থেকে আমার গর্ভ থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হইতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার নবী কেমন দামি নবী। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী যখন শিশু নবী, কোলের মধ্যে নিয়ে নবীকে একবার বসে আছে আর চিন্তা করতেছে, আহারে আমার সন্তান মুহাম্মাদের বাবা নাই। যেই সন্তানের বাবা দুনিয়ার জমিনের মধ্যে জীবিত থাকে, সন্তানের বাবা সন্তানের জন্য খেলনা এনে দেয়, বাঁশের খেলনা, সন্তানের জন্য খেলনা এনে দেয় কাঠের খেলনা, সন্তান সেই খেলনা দিয়া খেলাধুলা করে, মা বাবা তাকায় তাকায় দেখে কতই না ভালো লাগে। আহারে আমার মুহাম্মাদের বাবা নাই, আমার মুহাম্মদকে তো খেলনা এনে দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে আমেনা শুনে নাও, তোমার সন্তানের বাবা নাই, তোমার সন্তান আমার মাহবুব, তোমার সন্তানকে আমি বড় ভালোবাসি, আমি বড় মোহাব্বত করি। যদি তোমার সন্তানের বাবা থাকতো, তার জন্য খেলনা এনে দিত বাঁশের খেলনা, তার জন্য খেলনা এনে দিত প্লাস্টিকের খেলনা, কাঠের খেলনা, মাটির খেলনা। সকালবেলা আনতো, দুপুরবেলা ভেঙে যাইত, দুপুরবেলা আনলে সন্ধ্যাবেলা ভেঙে যাইত। আর আমি আল্লাহ যেহেতু তোমার সন্তানকে বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি, আমি আল্লাহ তোমার সন্তানকে খেলাধুলার বয়সে উপনীত হতে দাও। আসমানের ওই চাঁদটাকে আমি আল্লাহ তোমার সন্তানের খেলার সাথে বানায়া দিব। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, ঠিক তাই হয়ে গেল। দেখেন, খেয়াল করেন, নবীজি যখন নবুয়ত পাইলেন, আব্দুল মুত্তালিবের সন্তান আবু তালেব নবীজির চাচা, নবীজির সামনে গিয়ে একবার বলতেছেন, ও বাতিজা মুহাম্মদ, তুমি যে নবুয়ত পেয়েছো আল্লাহ তাআলার পক্ষ থেকে, তুমি যে প্রেরিত রাসূল, সেটা আমি ভালো করেই জানি। বলে, চাচা কেমনে জানেন? বলে, একদিন তুমি যখন ছোট্ট ছিলা, পূর্ণিমার চাঁদের রাতে আমি তোমাকে কোলের মধ্যে নিয়ে উঠোনে দাঁড়িয়েছিলাম। আমি তোমাকে যেই মাত্র দাঁড়িয়ে নিয়ে আছি, এমন সময় আমি আসমানের চাঁদের দিকে লক্ষ্য করে দেখি ওই চাঁদটা দুলতেছে, যেন তোমার উপরে পড়ে যাবে। আমি আব্দুল মুত্তালিবের সন্তান আবু তালেব তো ভয় পেয়ে গেলাম। তোমাকে নিয়ে দৌড়ায় আমি যখন চৌকাঠটা পার হয়ে আসমানের চাঁদের দিকে তাকাইলাম, এমন সময় আমি দেখি তোমার হাতটা নাড়াচাড়া করে, আর তোমার হাতের ইশারায় আসমানের ওই চাঁদটাও হেলে দুলে খেলা করে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, শুধু তাই নয়, কি বিবরণ আপনাদেরকে শোনাইব। আল্লাহর হাবিবকে আবার একদিন হযরতে আমেনা কোলের মধ্যে নিয়ে চিন্তা করে, আহারে আমার সন্তান মুহাম্মাদের বাবা নাই, দুনিয়ায় যেই সন্তানের বাবা নাই, সেই সন্তানকে তো কেউ গড়তে নিয়ে যায় না, নদীর কিনারায় নিয়ে যায় না। আমার সন্তানের বাবা যদি আজকে দুনিয়ায় জীবিত থাকতো, আমার সন্তান মুহাম্মদকে তো সন্তানের বাবা আঙ্গুল ধরে ধরে নদীর কিনারায় গড়তে নিয়ে যাইত, আমার সন্তানকে নিয়ে পার্কে যাইত, সিরিয়ায় যাইত, মিশর যাইত। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আমিনা শুনে নাও, তোমার সন্তান মুহাম্মাদের বাবা নাই, কিন্তু তোমার
সন্তান মুহাম্মদ আমার বড় প্রিয়, আমি তোমার সন্তানকে বড় ভালোবাসি, তোমার সন্তানকে সফরের বয়সে উপনীত হতে দাও। আমি আল্লাহ তোমার সন্তানের জন্য সোয়ারে পাঠাইব বোরাক, ওই বোরাকের মধ্যে তোমার সন্তান মুহাম্মদ উঠবে। আমি আল্লাহ সাত আসমান জমিন ঘুরায়া আরশ কুরসি লৌহ কলম দেখায়া আমি আল্লাহর সাথে নিজেই মুলাকাত করায়া দিব। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার খেয়াল করেন কেমন নবী আমরা পাইলাম। শুধু তাই নয়, আল্লাহর হাবিব একবার মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। নবী আমার মসজিদে নববীতে প্রবেশ করে দেখে সাহাবায়ে কেরাম কি যেন আলোচনা করে, নবীকে বলতে চায়, আবার নবীকে বলার সাহসও পায় না, হিম্মত করে না। আল্লাহর নবী আকবার বললেন, ও সাহাবীরা, তোমরা কি আমি নবীকে কিছু বলতে চাও? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা আমাদের বড় জানতে মনে চায়। বলে কি কথা? বলে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে তার খলিল বানাইলো। আমাদের জানতে মনে চায় আল্লাহ তাআলা আপনাকে কি বানাইলেন? আল্লাহর হাবিব এবার ডাক দিয়া বলতেছেন, সাহাবীরা শুনে নাও, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে তার খলিল বানাইছেন, আর আল্লাহ তাআলা আমাকে তার হাবিব বানায়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিলেন। ও সাহাবীরা, খলিল শব্দের অর্থও বন্ধু, হাবিব শব্দের অর্থও বন্ধু, তবে পার্থক্যটা কি, বেশকমটা কি ভালো করে শুনে নেন। আল্লাহর হাবিব বলেন, খলিল হলো এমন বন্ধু যার সাথে দোস্তি করে আল্লাহ তাআলা সব কিছু নিয়ে নিছেন, আর হাবিব হলো এমন বন্ধু যার সাথে দোস্তি করে আল্লাহ তাআলা সব কিছু দিয়ে দিছেন। এবার বুঝে থাকলে বলেন, খলিল হলো এমন বন্ধু যার সাথে দোস্তি করে আল্লাহ সব নিয়ে নিছেন, আর হাবিব হলো এমন বন্ধু, এমন দোস্ত যার সাথে দোস্তি করে আল্লাহ তাআলা সব কিছু দিয়া দিছেন। এবার খেয়াল করেন, দেখেন আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বলতেছেন, ও আমার খলিল, ও আমার খলিল, আপনি আমার বন্ধু, আমি আপনার সাথে বন্ধুত্ব করেছি, আপনার যত সম্পত্তি আছে আমার রাস্তায় দান করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। ও আমার খলিল, আপনার কলিজার টুকরা স্ত্রী সন্তানকে গায়রে জিজার আইন, যেখানে কোনো দানা পানি নাই, সেই জায়গাতে নিয়ে রেখে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেমে পড়ে স্ত্রী সন্তানকে গায়রে জিজার আইন, যেখানে কোনো দানা পানি নাই, মরুভূমির মধ্যে নিয়ে রেখে আসলেন। ও ইব্রাহিম, তুমি আমার দোস্ত, তুমি আমার খলিল, তোমার কলিজার টুকরা সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলায় ছুরি চালায়া দিল। ও ইব্রাহিম, তুমি আমার খলিল, তোমার জীবনটা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষায় উজ্জীবিত হওয়ার জন্য নমরুদের জ্বলন্ত অগ্নিকুণ্ডে জাপ দিয়ে জীবন্ত পরীক্ষায় নিমজ্জিত হলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে শুধু নিলেন, এবার আমার আপনার নবীকে বলতেছেন, ও আমার হাবিব, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে হাবিব বানিয়েছি। আপনি যদি চান, আমি আল্লাহ মক্কা মদিনায় যতগুলি পাহাড় আছে সমস্ত পাহাড়গুলিকে আমি আল্লাহ স্বর্ণে পরিণত করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার হাবিব, আপনি মদিনার জমিনের মধ্যে হাত তুলে আসমানের দিকে বৃষ্টির জন্য দোয়া করবেন। হাতটা গালের সাথে মুছবার আগেই আমি আল্লাহ মদিনার মধ্যে বৃষ্টি নাজিল করে দিব। ও আমার হাবিব, আপনি আবু হুরায়রার মায়ের হেদায়েতের জন্য দোয়া করবেন। আবু হুরায়রা তার বাড়িতে পৌঁছবার আগেই আমি আল্লাহ আবু হুরায়রার মায়ের অন্তরে হেদায়েত পৌঁছে দিব। ও আমার হাবিব, আপনি আসমানের ওই চাঁদটার দিকে আঙ্গুল তুলে ইশারা করবেন, আমি আল্লাহ আসমানের ওই চাঁদটাকে দুই টুকরায় পরিণত করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এমন একজন নবী আমরা পেয়েছি। আমার নবীর বর্ণনা, আমার নবীর সম্মান যদি সারা রাত বলা হয়, এরপরেও নবীর সম্মান কিঞ্চিত বলাও শেষ হবে না। এমন দামি নবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত দরখাস্ত করেছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে নবী বানিয়েছেন, আর আমাদেরকে আল্লাহ নির্বাচিত করে শেষ জামানার পয়গম্বরের উম্মত বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যেহেতু এমন একজন মায়ের নবী পেয়েছি, সেই নবীর শানে আবারও দরদ মাখা দিল নিয়ে আমরা একবার দরুদ সালাম পেশ করি। সকলে জোরে আওয়াজ দিয়া পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন,
আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে পাকের সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6টি বিষয় নিয়ে আলোচনা করেছেন। 3টি হলো করণীয় আর 3টি হলো বর্জনীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা এই 3টি করণীয় বিষয় নিজের জীবনে বাস্তবায়িত করতে পারে আর বর্জনীয় বিষয়গুলি যদি তার জীবন থেকে বাতিল করে দিতে পারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়াতে শান্তি এবং সফলতার জীবন দান করবেন, পরকালেও আল্লাহর তৈরি জান্নাতের মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এদিক সেদিক নয়, আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা শুনব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত কিতাব নাজিল করেছে, সমস্ত কিতাবের মধ্যে সবচাইতে দামি কিতাব হিসেবে আল্লাহ আমাদের জন্য কোরআন নাজিল করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে দামি কিতাব হিসেবে আমাদের জন্য দান করেছেন। তাছাড়া যত কিতাব দেখেন না কেন আপনি, ত্রিপিটক, বাইবেল, চিন্তাবিস্তা, গীতা, যত কিতাবই দেখেন না কেন, সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো পর্যন্ত কোরআনকে সবচাইতে শ্রেষ্ঠ করে রেখেছেন। কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব হওয়ার পিছনে অন্যতম একটি কারণ হলো কোরআন ইজ এ বুক দ্যাট ইজ এ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন হলো এমন একটি কিতাব যেই কিতাবের তেলাওয়াত পৃথিবীর অন্য সমস্ত কিতাবের চাইতে বেশি করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা বোঝার জন্য বিজ্ঞান আমাদেরকে অনেক সহজ করে দিয়েছেন। যারা মহাকাশ নিয়ে গবেষণা করে, জ্যোতির্বিজ্ঞানী, তারা আর্লিপতি, বার্ষিপতি, ঘূর্ণায়মানের ক্ষেত্র বর্ণনা করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন পৃথিবীর এক জায়গা থেকে অন্য জায়গায় সময়ের ব্যবধান রয়েছে। আর যেহেতু পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রেই কোনো না কোনো জায়গায় মুসলমান রয়েছে, সময়ের ব্যবধান থাকার কারণে এক এক জায়গাতে এক এক সময় আজান হচ্ছে, আর আজান শুনে মুসলমানরা নামাজের জন্য মসজিদে দৌড়ে যাচ্ছে, মসজিদে গিয়ে তারা কোরআনুল কারীম দিয়ে নামাজ আদায় করতেছে। এভাবে বিজ্ঞান আমাদেরকে বুঝতে সহজ করে দিয়েছে কোরআনুল কারীমের তেলাওয়াত পৃথিবীর কোনো না কোনো জায়গায় সব সময়, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা ঘন্টায় তেলাওয়াত হতেই চলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং কোরআন আর বিজ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। কোরআন আর বিজ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। বরং বিজ্ঞান বলছে কোরআন এবং বিজ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, বরং বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে, মানুষগুলি ততই কোরআনকে বুঝতে শুরু করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, যেমন ফর এক্সাম্পল 1856 সালের আগে আমরা কেউ দুনিয়াতে ফিঙ্গারপ্রিন্টের তথ্য জানি নাই। 1856 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম বার্সেস আমাদেরকে সর্বপ্রথম এই ফিঙ্গারপ্রিন্টের তথ্য দিয়েছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন মানুষের দেহে এমন একটা জায়গা আছে, যেই জায়গার নাম হলো বৃদ্ধাঙ্গুলি। এই বৃদ্ধাঙ্গুলির মধ্যে 1 ইঞ্চি পরিমাণ একটা জায়গা আছে। এই জায়গায় এত বেশি নকশা করা হয়েছে, আমরা গবেষণায় দেখতে পাই, বিজ্ঞান আমাদেরকে গবেষণা করে জানিয়ে দিয়েছে, তামাম পৃথিবীর মধ্যে প্রায় 800 কোটি মানুষ বসবাস করে, আর এই 800 কোটি মানুষের 1600 কোটি ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। বিজ্ঞান গবেষণা করে জানিয়েছে একটা ফিঙ্গারপ্রিন্ট অপর একটা ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলে না। এটা আল্লাহ তাআলার বড় একটা কারিশমা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই 1 আঙ্গুল পরিমাণ জায়গার মধ্যে 1600 কোটি নকশা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি দুনিয়ার জমিনের মধ্যে রেখে গিয়েছেন। এজন্যই বিজ্ঞান বলছে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। বরং বিজ্ঞান এবং কোরআনের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, বরং বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে, ততই কোরআনুল কারীমের সামনে ভিক্ষার থলি নিয়ে বসে যাচ্ছে। কথা বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, কোরআন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হওয়ার অন্যতম একটা কারণ হলো কোরআন ইজ এ বুক দ্যাট ইজ এ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। এই কোরআনের তেলাওয়াত পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি করা হয়। দ্বিতীয়ত, কোরআন সর্বশ্রেষ্ঠ হওয়ার পিছনে অন্যতম আরেকটি কারণ হলো পৃথিবীর মধ্যে যত কিতাব মানুষদেরকে বিনামূল্যে দান করা হয়েছে, তার মধ্যে কোরআন সবচাইতে বেশি মানুষকে বিনামূল্যে দান করা হয়েছে। সুবহানাল্লাহ বলে। তৃতীয়ত,
এই কোরআনুল কারীম হলো এমন কিতাব, যেই ব্যক্তি কোরআন পড়ে সেও যেমন শান্তি পায়, যেই ব্যক্তি শোনে সেই ব্যক্তিও শান্তি পায়। যেই ব্যক্তি কোরআন পড়ে সেই ব্যক্তি যেমন সওয়াব পায়, যেই ব্যক্তি কোরআন শোনে সেই ব্যক্তিকেও আল্লাহ সওয়াব দান করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, শুধু তাই নয়, এই কোরআন অন্যতম হওয়ার পিছনে অন্যতম আরো একটি কারণ হলো, এই কোরআনের জন্য যুগে যুগে হাজারো লাখো তাওহীদি জনতা জীবন দিয়েছে কোরআনের রাজ প্রতিষ্ঠা করবার জন্য। আজও পর্যন্ত যুবকেরা এই কোরআনকে আঁকড়ে ধরার জন্য, কোরআনের রাজ পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়ে যাচ্ছে, কোরআনের পক্ষে জীবন দিয়েছে। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সবুজ পাখি করেছেন। আর যারা কোরআনের বিপক্ষে জীবন দিয়েছে, আল্লাহ তাদেরকে নমরুদ ফেরাউনের মতো মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না? সুতরাং এই কোরআন দিয়ে আমরা আলোচনা শুনব। সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 90 নম্বর আয়াতের মধ্যে 6টি বিষয় তুলে দিয়েছেন। আল্লাহ বলেন, বেশি আলোচনা করার দরকার নাই, বেশি শোনারও দরকার নাই। এই 6টা বিষয় যদি আমরা জীবনে বাস্তবায়িত করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে শান্তির জীবন দান করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, 1 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। 1 নম্বর হলো আদালত, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর হাবিব বলেন, যদি তুমি তোমার ব্যক্তি জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করো, যদি তোমার পারিবারিক জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করো, যদি তোমার সামাজিক জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো, রাষ্ট্রীয় জীবনে যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত ক্ষেত্রেই তোমার সমাজের মধ্যে আল্লাহ শান্তির হাওয়া চালু করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কিন্তু ইনসাফ আজকে আমাদের সমাজের মধ্যে কোনো মানুষের মধ্যে নাই বললেই চলে। আজকে ইনসাফ না থাকার কারণে সমাজের মধ্যে এত মারামারি, কাটাকাটি, হানাহানি হয়। কথা বলেন ঠিক না? কিছুদিন আগে আমরা একটা ফেসবুকের মধ্যে একটা ঘটনা দেখেছি, ভিডিও দেখেছি। আপন বড় ভাই ছোট ভাইকে সম্পত্তির জের ধরে তার ছোট ভাইয়ের চোখ দুটো নিজের আঙ্গুল দিয়ে টেনে টেনে তুলেছে। কথা বলেন ঠিক না? এই দৃশ্য আমাদেরকে দেখতে হয়েছে একটাই কারণ, সমাজের মধ্যে আজকে ইনসাফ নাই, পরিবারের মধ্যে আজকে ইনসাফ নাই, ব্যক্তি জীবনে ইনসাফ নাই। যদি ইনসাফ থাকতো তাহলে নিজের আপন ছোট ভাইয়ের চোখ নিজের আঙ্গুল দিয়ে টেনে তোলা লাগতো না। কথা বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, যদি আমি আপনাদেরকে শোনাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইনসাফদার ছিলেন, আপনি অবাক হয়ে যাবেন। মদিনার জমিনের মধ্যে একবার এক নারী চুরি করলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজির কাছে নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার জমিনে এই নারীটা চুরি করেছে। আল্লাহর হাবিব বললেন, সাহাবায়ে কেরাম তোমরা কি সাক্ষ্য দাও এই নারী মদিনাতে চুরি করেছে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি এই মেয়েটাই মদিনার জমিনে চুরি করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জল্লাদ ডেকে বললেন, যেহেতু মেয়েটা চুরি করেছে আর চুরির শাস্তি হলো তার হাত কেটে দিতে হবে। আল্লাহর হাবিব জল্লাদ ডেকে হাত কেটে বিচার কার্যকর করার যখন আদেশ দিয়ে দিলেন, ইতিমধ্যেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জানতে পারলেন যেই মেয়েটাকে নবী হাত কেটে বিচার কার্যকর করার জন্য আদেশ দিলেন, ওই মেয়েটা হলো নবীর বংশের অর্থাৎ কুরাইশ বংশের মেয়ে। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন এই সংবাদটা জানতে পারলেন, যেই মেয়েটাকে বিশ্বনবী হাত কেটে বিচার কার্যকর করার জন্য আদেশ দিলেন, মেয়েটা কুরাইশের মেয়ে, যদি হাত কেটে বিচার কার্যকর করা হয় কুরাইশের ইজ্জত চলে যায়, নবীর বংশে আঘাত লাগে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। এসে ডাক দিয়া বলেন, আবু বকর শুনেন, আল্লাহর হাবিব যেই মেয়েটার হাত কেটে বিচার কার্যকর করার আদেশ দিলেন, মেয়েটা কুরাইশের মেয়ে, যদি হাত কাটা হয় কুরাইশের ইজ্জত চলে যাবে। আপনি নবীর কাছে গিয়া বলেন, ও পয়গম্বর, মেয়েটা কুরাইশের মেয়ে, আপনি হাত না কেটে যদি একটা আঙ্গুল কেটে দেন বিচার কার্যকর হয়ে যাবে, কুরাইশের ইজ্জত বেঁচে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু বকরের সাহস নেই নবীর কাছে গিয়া এই কথা বলতে পারি। এবার ডাক দিয়া ওমরকে বলতেছেন, ওমর, আপনি একটু নবীর কাছে গিয়ে এই কথাটা বলেন, কারণ আল্লাহর নবী আপনাকে বড় মহব্বত করে গো ওমর।
আপনাকে আল্লাহর নবী মুসলমান বানানোর জন্য অনেক দোয়া করেছেন। ওমর আপনি নবীর কাছে গিয়ে একটু জানায়া দেন, নবী যেন হাত না কেটে একটা আঙ্গুল কেটে বিচার কার্যকর করে দেয়। আল্লাহর নবীর কাছে এই কথা বলতে হযরতে ওমরও সাহস পায় না, বলে আমার সাহস নাই। এবার হযরতে আলীর কাছে চলে গেলেন। আলী রে, তোমার কাছে নবীর সবচাইতে কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমাকে বিবাহ দিয়েছেন। আল্লাহর হাবিব আপনাকে বড় মহব্বত করে, ভালোবাসে। আপনি একটু নবীকে গিয়া জানায়া দেন মেয়েটার যেন হাত না কেটে আঙ্গুল কেটে বিচার কার্যকর করা হয়। আলী ডাক দিয়া বলে আমি পারবো না। এবার ওসমানের কাছে গিয়া বলে, ওসমান আপনি একটু নবীর কাছে যান। ওসমানও ডাক দিয়া বলেন আমার পক্ষে সম্ভব নয়। এবার সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হযরতে বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। কারণ বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি পরিমাণ ইসলামের জন্য নির্যাতন সহ্য করেছে, অন্য কোন সাহাবী এত বেশি পরিমাণ নির্যাতন সহ্য করে নাই। আমার নবী যখন মেরাজে গিয়েছেন, আল্লাহ তাআলা নবীর কানে বেলালের পায়ের শব্দ পর্যন্ত শুনিয়ে দিয়েছেন। কেমন দামি সাহাবী হযরতে বেলাল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। ও বেলাল, তুমি মসজিদে নববীর মুয়াজ্জিম, আর বিশ্ব নবী হলেন মসজিদে নববীর ইমাম। ইমাম এবং মুয়াজ্জিমের একটা অন্তরঙ্গ সম্পর্ক থাকে। আপনি একটু নবীর কাছে গিয়া বলেন নবী যেন মেয়েটার হাত না কেটে একটা আঙ্গুল কেটে বিচার কার্যকর করে দেয়। বিচারটা হয়ে যাবে, কুরাইশের ইজ্জত বেঁচে যাবে। হযরতে বেলাল ডাক দিয়া বলেন আমার পক্ষে সম্ভব না, এই কথাটা আমি নবীর কাছে গিয়া বলতে পারবো এমন সাহস আমার নাই। এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মিম্বারে তাকায়া দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের মধ্যে একজন শিশু বাচ্চা দেখা যায়। আল্লাহর হাবিবের কোলের মধ্যে একজন শিশু বাচ্চা দেখা যায়। ওই শিশু বাচ্চাটা নবীর দাড়ি ধরে টান দেয়, আবার নবীর টুপি ধরে টান দেয়, আবার নবীর কাঁধে চড়ে বসে। আল্লাহর হাবিবের এমন দৃশ্য দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই ছোট্ট শিশুটাকে ডাক দেওয়া হোক। ওই শিশুটার নাম হলো হযরতে ওসামা। কোন সে ওসামা, কোন সে ওসামা? সেই ওসামা হলো নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। মুসলমান বন্ধু আমার, যায়েদ বিন হারেসা কেমন সন্তান, কেমন সন্তান! আল্লাহর হাবিবের প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই বাজার থেকে একটা গোলাম খরিদ করে নিয়ে আসেন, আর যায়েদ নামক গোলামটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাদিয়া দিলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদ নামক গোলামটাকে নবীজিকে আবার হাদিয়া দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন যায়েদ একটা রাত্রি যাপন করলো ফজরের নামাজের পরে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন যায়েদ শুনে না, আমি চাই না তুমি গোলামের জিন্দেগিতে আবদ্ধ হয়ে যাও। আমি তোমাকে আজকে আজাদ করে দিলাম, তুমি চাইলে তোমার বাড়িতে চলে যাইতে পারো। হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও পয়গম্বর, আমি আপনাকে ছেড়ে কেমনে যাই? যেই ঘরের মধ্যে কোরআন নাজিল হয়, যেই ঘরের মধ্যে জিবরাইল আমিন আসে, আমি সেই বরকতপূর্ণ ঘর ছেড়ে যাইতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই থেকে গেলেন। কিছুদিন পর পয়গম্বর আমার যখন হেরা পর্বতে ধ্যান করতেছিল, একদিন দেখে যায়েদ বিন হারেসা নবীর জন্য খাবার নিয়ে এসেছে। এমন সময় নবী তার কপালের মধ্যে হাত দিয়ে দেখে কপাল গরম হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সেদিনও আবার বললেন যায়েদ রে, আমি নবী তোকে আবারও আজাদ করে দিলাম, তুমি চাইলে তোমার বাড়িতে চলে যাইতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিনও নবীকে ছেড়ে যায় নাই।
মুসলমান বন্ধু আমার খেয়াল করেন যায়েদ বিন হারেসা কেমন সাহাবী। কিছুদিন পরে যায়েদ বিন হারেসার বাবা যখন জানতে পারলেন তাদের সন্তান যায়েদ নবী মুহাম্মাদের ঘরে আছে, যায়েদের বাবা নিজে এসে বললেন, যায়েদ রে, তোর মা তোর জন্য কান্না করতে করতে অন্ধত্ব বরণ করে ফেলেছে। ও যায়েদ, তুমি আমার সাথে চলো, তোমাকে দেখলে তোমার মায়ের অন্ধত্ব বরণটা কেটে যাইতে পারে। হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীর চেহারার দিকে তাকায়, আবার নিজের জন্মদাতা বাবার চেহারার দিকে তাকায়। কিছুক্ষণ এভাবে তাকাতাকি করার পর হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ঘরের মধ্যে কোরআন নাজিল হয়, যেই ঘরের মধ্যে জিবরাইল আমিন আসে, আমি সেই ঘর ছেড়ে দুনিয়ার কোনো ঘরে যেতে চাই না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, এবার যখন যায়েদের বাবা চলে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের এক কর্নারে বসে ফুফায়া ফুফায়া কান্না করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যায়েদকে নিজের হাত দিয়া ধরে কাবা ঘরের সামনে নিয়ে দুনিয়ার সমস্ত কাবাবাসীকে জানায় দিচ্ছেন, ও আহলে কাবা, তোমরা শুনে রাখো, এতদিন তোমরা যারা যায়েদকে আমি নবীর গোলাম মনে করেছো, তোমরা মনে করেছো যায়েদের কেউ নাই, যায়েদের আপন বলতে দুনিয়াতে কেউ নাই, যায়েদ একজন গোলাম। তোমাদেরকে আমি নবী জানায় দিলাম, আজকে থেকে যায়েদ আমার গোলাম নয়, আমার খাদেম নয়, যায়েদকে আমি পালক পুত্র হিসেবে গ্রহণ করে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সেই যায়েদ বিন হারেসার সন্তান হযরতে উসামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের মধ্যে খেলা করে। কারণ নাতি তো কখনোই জানে না দাদা আমার প্রেসিডেন্ট নাকি এমপি নাকি মন্ত্রী, নাতি শুধু জানে আমার দাদা আমার নানা, সে হলো আমার খেলার সাথী। কথা বলেন ঠিক কিনা? যায়েদ বিন হারেসার সন্তান হযরতে উসামা নবীর দাড়ি ধরে টান দেয়, আবার টুপি ধরে টান দেয়, পাগড়ি ধরে টান দেয়, আবার লাফ দিয়া কাঁধে উঠে বসে, নবীজির চেয়ারে বসে, কোলে বসে, আবার নামে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টার্গেট করলেন, এই উসামাকে ডাকো, উসামাকে দিয়াই নবীকে এই কথাটা জানাইতে হবে। এবার যখন হযরতে উসামাকে বলা হলো, উসামা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মেয়েকে চুরির অপরাধে হাত কেটে বিচার কার্যকর করার জন্য আদেশ দিয়েছেন। মেয়েটা কুরাইশের মেয়ে, যদি হাত না কেটে একটা আঙ্গুল কেটে বিচার করা হয়, বিচার কার্যকর হয়ে যাবে, কুরাইশের ইজ্জত বেঁচে যাবে, নবীকে গিয়ে একটু বলো। যখন যায়েদ বিন হারেসার সন্তান হযরতে উসামা এই সংবাদটা নবীকে দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা লাল বর্ণের হয়ে গেল। চেয়ার থেকে নবী আমার উঠে বললেন, সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা ভাবতেছো কুরাইশ বংশের একটা মেয়ের যদি হাত কাটা যায় আমি নবীর ইজ্জতের মধ্যে আঘাত আসবে, এ কারণে আমি নবী এই আল্লাহর বিধান থেকে পিছপা হয়ে যাব, আমি আদালত কায়েম করব না, ইনসাফ প্রতিষ্ঠা করব না। ও আমার সাহাবীরা শোনো, কুরাইশের একটা মেয়ে তো দূরের কথা, আমার কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমাও যদি এই দোষে দোষিত হতো, আমি নবী ফাতেমার হাত কেটে বিচার কার্যকর করার আদেশ দিয়ে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এটাই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালত, এটাই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফ। আর আজকে আমাদের ইনসাফ কেমন? যেই দল যখন ক্ষমতায় আসে, প্রশাসন তাদের, এমপি তাদের, মন্ত্রী তাদের, চেয়ারম্যান তাদের, মেম্বার পর্যন্ত তাদের। কথা বলেন ঠিক কিনা? আমাকে যে আঘাত করবে বলার মতো কোনো জায়গাটা পর্যন্ত নাই। আমি আঘাত খাইতে পারবো, কিন্তু যদি আমি একটা বিচার দেওয়ার মতো একটা জায়গাও পাই তারপরেও মনটাকে একটু শান্ত করতে পারি, কিন্তু আমাকে আঘাত করা হয়, কিন্তু আমি বলার মতো কোনো জায়গাটা পর্যন্ত খুঁজে পাই না। এইরকমভাবে দলীয়ভাবে আমার দেশটা চলতেছে, কোনো ইনসাফ নাই। দলের লোক গুণ করবে, খুন করবে, রাহাজানি, দর্শন, যত কিছুই করুক না কেন, তার বিরুদ্ধে কোনো হামলা নাই, মামলা নাই, জেল নাই, ফাঁস নাই। কথা বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, একটা ঘটনা মনে পড়ল। এক বাবা দুইজন সন্তানকে রেখে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন। বাবা দুইটা সন্তান রেখে গেছেন, দুই সন্তানকে রেখে 10% জায়গা দিয়ে গিয়েছেন। মাঝখানে একটা তাল গাছ রয়েছে। ছোট সন্তান মনে মনে চিন্তা করে, আমি যেহেতু বাবার ছোট সন্তান, তাল গাছটা বুঝি আমিই পাবো, তাল গাছটা আমিই পাওয়ার হকদার, যেহেতু আমি বাবার ছোট সন্তান। বড় ভাই চিন্তা করে, যেহেতু আমি বাবার বড় সন্তান, তাহলে তাল গাছটা আমিই পাই। কিছুদিন যায়, ছোট ভাই একটু খোঁচা দেয়, তাল গাছটা আমার। বড় ভাই আবার খোঁচা দেয়, তাল গাছটা আমার।
পাশের বাড়ির মণ্ডল সাহেব তাকায় তাকায় দেখে আর বাতাস দেয় ঝগড়াটা যেন আরেকটু বাড়ে। ঝগড়া বাড়বে, মণ্ডল সাহেবের কাছে আসবে, আর মণ্ডলের কাছে যখন আসবে তখন মণ্ডলের পকেট গরম হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাতাস পারতেছে। কিছুদিন পরে দুই সন্তান চিন্তা করে, মাত্র কয়েকদিন হলো বাবা মারা গিয়েছে, এই সময় যদি আমরা দুই ভাই ঝগড়া করি সমাজের মানুষ আমাদেরকে খারাপ বলবে, তার চেয়ে কি করা যায়, আমরা গিয়া মণ্ডল সাহেবের কাছে যাই, বিচার দায়ের করি। মণ্ডল সাহেব দেখি তাল গাছ কাকে দেয়। এবার মণ্ডল সাহেবের কাছে গেছেন, বিচার দিয়েছেন। ছোট ভাই বলতেছে তাল গাছ আমার, বড় ভাই বলে তাল গাছ আমার। মণ্ডল সাহেব বলে ঠিক আছে, আগামীকালকে এলাকার সমস্ত মানুষদেরকে নিয়ে বসবা, সেখানে রায় হবে তাল গাছ কার। এবার যখন এই রায় দিয়া যখন মণ্ডল সাহেব তাদেরকে পাঠিয়ে দিলেন, বড় ভাই বয়স বেশি, সে একটু জানেও বেশি, দেখেছেও বেশি, দুনিয়াতে এসেছেও একটু আগে। এ কারণে বড় ভাই জানার কারণে রাতের অন্ধকারে ৫,০০০ টাকার একটা বান্ডিল নিয়ে মণ্ডল সাহেবের বাড়িতে গিয়া হাজির। গিয়া ডাক দিছেন, চাচা, ও চাচা বাড়িতে আসেননি? চাচা দরজাটা খুলে দিয়া বলে কি ব্যাপার? বলে চাচা আগামীকালকে তাল গাছটা কিন্তু আমাকেই দিতে হবে। বলে কি আনছো? বলে এই নেন আপনার জন্য ৫,০০০ টাকার হাদিয়া। এবার ৫,০০০ টাকা যখন দিয়ে দিছেন, এবার মণ্ডলের বাড়ির দারোয়ান এই সংবাদটা ছোট ভাইয়ের কাছে গিয়া জানায় দিছে, তোমার বড় ভাই ৫,০০০ টাকা দিয়া অলরেডি তাল গাছ নিয়ে ফেলেছে, এবার তোমার যদি কিছু করার থাকে তাহলে তুমি করো। এবার ছোট ভাই ১০,০০০ টাকার একটা বান্ডিল নিয়ে মণ্ডলের বাড়িতে দিছে দৌড়। গিয়া ডাক দিছে, চাচা, ও চাচা বাড়িতে আসেননি? চাচা তো বাড়িতে নাই। চাচি এবার দরজা খুলে বলতেছে, তোমার চাচা তো নামাজের জন্য মসজিদে গেছে। সুবহানাল্লাহ বলে। চাচা তো নামাজের জন্য মসজিদে চলে গেছে। এবার ছোট ভাই দৌড়ায় গেছে মসজিদ প্রান্তরে, গিয়া দেখে সিঁড়ির মধ্যে পা। ডাক দিছেন, চাচা আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। বলে বলো। বলে আমি আপনার জন্য কিছু হাদিয়া এনেছি। বলে কত? বলে ১০। তাল গাছটা কিন্তু আমাকে দিতে হবে। বলে ঠিক আছে যাও, আগামীকাল তাল গাছ তোমারই হবে। এবার যখন বিচার বসেছে, মোড়ল সাহেব প্রথমে ছোট ভাইয়ের বেলায় সুন্দর সুন্দর, বড় ভাইয়ের বেলায় সুন্দর সুন্দর বক্তব্য দেওয়া শুরু করেছে। বড় ভাই মুস্কি মুস্কি হাসতেছে, ৫,০০০ টাকার একটা বান্ডিল দিয়েছি, তাল গাছ আমারই হবে। কিন্তু ছোট ভাইও মনে মনে জানে যেহেতু ১০,০০০ টাকা আমি দিয়েছি, তাল গাছ আমারই হবে। কিছুক্ষণ যখন বড় ভাইয়ের পক্ষে বাসন হলো, একটু পর দেখা যায় বাসন কেমন যেন মোড় ঘুরে ছোট ভাইয়ের পক্ষে চলে যাচ্ছে। এবার বড় ভাই চিন্তিত হয়ে গেল, আলগি দিয়া ডান দিকে গিয়া কানে কানে বলতেছেন, চাচা রাতের বেলায় যে আপনারে ৫,০০০ টাকার একটা বান্ডিল দিলাম, পাশের কোনো খবর টবর আসেনি? এবার চাচা বলতেছে, কি করবে তোর পাশে? ফজরের আগে মসজিদের সিঁড়িতে ধাক্কা মেরেছে আমায় ১০। কথা বলেন ঠিক না? মোহতারাম হাজরিন, এমন ইমানদার মাতব্বর নেতা আমাদের সমাজে আছে না নাই? এমন ইমানদার মাতব্বর আমাদের সমাজেও আছে। নামাজও পড়ে, আবার ঘুষও খায়, সুদও খায়। কথা বলেন ঠিক কিনা? এজন্যই কবি বলতেছেন, ৫ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় না মেয়ের আগে লাগায় হাজি সাপ বাইরে, চাষটলে বইয়া হাজি টেলিভিশন চায় বাইরে, চাষটলে বইয়া হাজি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় বাইরে, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। ঠিক কিনা বলেন? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন চলে, করে দুর্নীতি, এমন মানুষ হয় দেখি মসজিদের সভাপতি। ঠিক কিনা বলেন? সুদে ঘুষে জীবন চলে, করে দুর্নীতি, এমন মানুষ হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলেই মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলেই মোল্লার চাকরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ঠিক কিনা বলেন? মোহতারাম হাজরিন, এমন ইমানদার মাতব্বর নেতা থাকার কারণে
আজকে আমাদের সমাজের মধ্যে কোনো শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে মাহফিল হচ্ছে, যেহেতু বাজারের উদ্দেশ্যে মাহফিল, বাজার কমিটির আজকে এই মাহফিলের আয়োজন করেছেন। পাশেই মসজিদ আছে, অনেক আল্লাহর বান্দাদেরকে দেখা যায় মুরব্বী মানুষ নামাজও পড়ে, আবার চাষটা লেগিয়া টিভির দিকে তাকায়াও থাকে, হিন্দি গানের তালে তালে আবার পা দুটোও দেখবেন তারা নাচায়। মোহতারাম হাজিরিন, এই নামাজ আপনাকে কোথায় নিয়ে যাবে? এই নামাজ কি আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে বাজারে যারা ব্যবসা করতেছেন, দোকানের ব্যবসা, যেই ব্যবসায়ী করেন না কেন, আল্লাহর হাবিব বলেন, ব্যবসার জীবনে যদি কোনো ব্যক্তি সত্য কথা বলে, সৎভাবে ব্যবসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের দিন নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাগণ এবং সালেহিনদের অন্তর্ভুক্ত করে জান্নাতের মেহমান বানাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা বাজারে ব্যবসা করব, সৎভাবে ব্যবসা করব এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করব। যেহেতু মসজিদ আছে, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা জানলাম 1 নম্বর আদালত, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর বলছেন ওয়াল ইহসান। 2 নম্বর হলো ইহসানপূর্ণ আচরণ করতে হবে, মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে, নম্র আচরণ করতে হবে, মানুষকে সুন্দর ভাষায় কথা বলতে হবে। দোকানদার কাস্টমারের সাথে সুন্দর ভাষায় কথা বলবে, নম্র আওয়াজে কথা বলবে। কাস্টমার ও দোকানদারের সাথে সুন্দর ভাষায় কথা বলবে, নম্র মেজাজে কথা বলবে। একজন আরেকজনের প্রতি ইনসানপূর্ণ, ইহসানপূর্ণ আচরণ করবে, মানুষকে ভালোবাসবে, ভালোবাসা দেখাবে। কারণ আল্লাহর হাবিব বলেছেন, আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। যেহেতু মুসলমান মুসলমানের ভাই, সুতরাং কোনো মুসলমান যদি পৃথিবীর দূরে কোনো প্রান্তেও যদি কষ্ট পায়, আঘাত পায়, এই জায়গায় বসে থেকে আমার অন্তরের মধ্যে আঘাত পেতে হবে। যদি আমি আঘাত না পাই, তাহলে বুঝতে হবে আমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? আর যদি পৃথিবীর এক প্রান্তের কোনো মুসলমান ভাই কষ্ট পায়, আর আমার কলিজার মধ্যেও যদি কষ্ট লাগে, তাহলে বুঝতে হবে আল্লাহ আমার মুসলমানিত্ব এখনো টিকিয়ে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই কারণে ইহসানপূর্ণ আচরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহর হাবিবকে আল্লাহ জানিয়ে দিলেন, ও মুহাম্মদ নবী, আপনি আর আপনার সাথী যারা আছে, কাফেরদের সাথে তাদের আচরণ হবে বড় কঠোর, তাদের সাথে কোনো আপোষ নাই। কিন্তু মুসলমান একজন আরেকজনের সাথে নম্র মেজাজের হতে হবে, নম্র মেজাজ দেখাইতে হবে, বিনয়ের সাথে একজন আরেকজনের সাথে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে কেমন বিনয় ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করতেছেন। এমন সময় মক্কাতুল মুকাররমা থেকে এক নওজোয়ান যুবক মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন ব্যবসায়িক উদ্দেশ্যে, বাণিজ্যিক উদ্দেশ্যে যাওয়ার পরে ক্লান্ত হয়ে গিয়েছেন। এবার একটা গাছের গোড়ায় উটটাকে বেঁধে নিজে একটু হেলান দিয়ে যখন ঘুমিয়ে পড়লেন, ঘুম থেকে উঠে দেখেন তার উটটা এখন আর গাছের সাথে বাঁধা নাই। একটু খুঁজতে খুঁজতেই দেখতে পেলেন এক বৃদ্ধার সামনে পড়ে মরে আছে। এবার জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? আমার উট তো গাছের সাথে বাঁধা ছিল, এই অবস্থা কেমন করে হলো? বৃদ্ধা বলতেছে, তোমার উটটা তোমার বাঁধা শিকল থেকে ছুটে এসে আমার ছোট ছোট খেজুরের বাগান নষ্ট করেছে। এ কারণেই আমি পাথর দিয়ে একটু আঘাত করতেই তোমার উটটা পড়ে মারা গিয়েছে। এবার নওজোয়ান যুবক রাগান্বিত হয়ে ওই বৃদ্ধের গালে একটা চর বসিয়ে দিয়েছেন, আর সাথে সাথে ওই বৃদ্ধাটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মুহতারাম হাজিরিন, এবার ওই যুবক চিন্তা করতেছে, যদি আমি এখন চলে যেতে চাই, যেহেতু আমি মক্কার যুবক, মদিনাতে এই ঘটনা ঘটাইলাম, তাহলে আমি চলে যাইতে পারবো, ওমরের আদালতকে ফাঁকি দিতে পারবো। কিন্তু আরশে আজিমে মহান রব্বুল আলামিনের একটা আদালত আছে, সেই আদালত আমি কোনোভাবেই ফাঁকি দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এবার নওজোয়ান যুবক চিন্তা করলেন, আমি তো ওমরের আদালত ফাঁকি দিতে পারলেও আল্লাহর আদালত ফাঁকি দিতে পারবো না, সুতরাং পালানোর কোনো পথ নাই। আমার বিচার হলে ওমরের আদালতেই হোক, দুনিয়াতেই হোক, কিয়ামতের ময়দানে আমি যেন আল্লাহর আদালতের আসামি না হই। এজন্য নওজোয়ান যুবক দাঁড়িয়ে রইলেন বৃদ্ধের পাশে। যখন সন্ধ্যা হয়ে গেল, ওই বৃদ্ধের 2 সন্তান এসে বলতেছে,
কি ব্যাপার, আমার বাবার এই অবস্থা কেন? বলে তোমার বাবার এই কারণে, আমি একটা চর মারার কারণে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এবার নওজোয়ান যুবককে বলতেছে, তাহলে চলো ওমরের আদালতে তোমাকে যেতে হবে, ওমর তোমার বিচার করবে। যখন ওমরের আদালতে নিয়ে যাওয়া হলো, আমিরুল মুমিনিন হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধের সেই দুই সন্তানকে বলল, তোমরা কি চাও? তোমরা কি ফিদিয়া চাও? তোমরা কি মুক্তিপণ চাও, নাকি তোমরা হত্যার বদলে হত্যা চাও? দুই যুবক বলল, আমার বাবার হত্যার বদলে আমরা হত্যাই চাই। এবার আমিরুল মুমিনিন নওজোয়ান যুবকের ফাঁসির রায় ঘোষণা করলেন এবং জল্লাদকে বললেন, তাকে নিয়ে ফাঁসিতে ঝুলাইয়া দাও। এবার নওজোয়ান যুবক বলতেছেন, আমিরুল মুমিনিন আমার একটা কথা শুনবেন। বলে কি কথা? বলে আমি যদি চাইতাম তাহলে আমি পালিয়ে যাইতে পারতাম, আপনার আদালত আমাকে বিচার করতে পারতো না, আমাকে ধরতে পারতো না, কিন্তু আমি আরশে আজিমের মালিককে ভয় করি, এ কারণে আমি আপনার আদালত থেকে পালাই নাই। সুতরাং আমি আপনার কাছে একটা সুযোগ চাই, মক্কাতুল মুকাররমায় আমি ইহুদিদের থেকে কিছু অর্থ করে ঋণ করেছি, আমাকে একটু সুযোগ দেওয়া হোক, আমি মক্কায় গিয়া আমার ঋণ পরিশোধ করে আবারও আমি আপনার দরবারে হাজির হয়ে যাব। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আদালতে এই সিস্টেম নাই, যদি তুমি যাইতে চাও তাহলে তোমার জিম্মাদার হিসেবে কাউকে রেখে যাইতে হবে, নতুবা তোমাকে আমি ছুটি দিতে পারি না। এবার নওজোয়ান যুবক বলতেছেন, আমিরুল মুমিনিন এই মদিনার জমিনের মধ্যে আমার পরিবারের কেউ থাকা তো দূরের কথা, আমার কোনো আত্মীয় স্বজনেরও কেউ নাই, সুতরাং আমার জিম্মাদার কে হবে? কে হবে আমার জিম্মাদার? আমার জিম্মাদার হওয়ার তো কেউ নাই। আমিরুল মুমিনিন যদি আপনি আমাকে ছুটি না দেন তাহলে ইহুদিরা মনে করবে মুসলমান জাতি বড় খারাপ, আমাদের থেকে টাকা পয়সা ঋণ করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, মুসলমানদের নামে একটা বদনাম আসে, এ কারণেই মূলত আমি আপনার কাছে ছুটি চাইছি, অন্যথায় আমি আপনার কাছে কখনোই ছুটি চাইতাম না। আমিরুল মুমিনিন যখন কঠোরভাবে বলল, তোমার পরবর্তীতে একজন লোক না রেখে তুমি ছুটি পাবে না, এমন সময় সমস্ত মজলিসের মধ্যে থেকে একজন সাহাবী, নবীর সবচাইতে প্রিয় একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা উঁচু করে উঠায়া বললেন, আমিরুল মুমিনিন আমি আমার নবীর জবান থেকে নিজ কানে শুনেছি, আল্লাহর হাবিব বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, সুতরাং আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম, আপনি তাকে ছুটি দিয়া দেন, যদি সঠিক সময়ে না আসতে পারে আমি আবু যরের গলার মধ্যে রশি লাগায়া ফাঁসি কার্যকর করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, নওজোয়ান যুবক এবার মক্কাতুল মুকাররমায় চলে গেলেন, মুক্তিপণ হিসেবে রেখে গেলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার জিম্মাদার রেখে তিনি মক্কাতুল মুকাররমায় চলে গেলেন। সর্বপ্রথম গিয়া ইহুদিদের ঋণ পরিশোধ করে বাবার কাছে এসে বলতেছেন, আব্বা জান মক্কা থেকে আমি আর কোনোদিন মদিনার পথে যাব না, আর কোনোদিন মদিনায় গেলে আমি মক্কায় ফিরে আসব না। আব্বা জান আমি মদিনার জমিনের মধ্যে একটা অপরাধ করেছি, আমার একটা চরের কারণে একজন বৃদ্ধ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওমরের আদালত আমার ফাঁসি কার্যকর করার জন্য আদেশ দিয়েছেন, ও বাবা আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনার খেদমত করতে পারলাম না, আমি দুনিয়ার জমিনে ওমরের আদালতে ফাঁসির কাষ্টে ঝুলতে চাই, কারণ আমি কিয়ামতের ময়দানে মাহশার যেদিন কায়েম হয়ে যাবে ওই দিন আমার আল্লাহর আদালতের আসামি হয়ে দাঁড়াইতে চাই না গো বাবা। ও বাবা আমার কাঁধে আপনার কত জিম্মাদার ছিল, আমার তো নিয়ত ছিল এখন থেকে আমি আপনার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করব গো বাবা, কিন্তু ওমরের আদালত আমাকে ফাঁসির রায় দিয়া দিছে, আমি আর আপনার এখানে থাকতে পারবো না গো বাবা। মায়ের কাছে গিয়া বলতেছেন, জনম দুঃখিনী মা, দুধের ঋণের দাবিটা চাইরা দিয়েন গো মা, আর কোনো দিন আপনার সন্তানের মুখটা আপনি দেখতে পারবেন না, কারণ মদিনার জমিনে আমিরুল মুমিনিন হযরতে ওমর আমার
ফাঁসির রায় ঘোষণা করেছে, মদিনার জমিনের মধ্যে আমি চলে যাব, আর কোনোদিন ফিরে আসতে পারবো না। ও মা, আপনি আমার জন্য কত কষ্ট সহ্য করেছেন, প্রসব বেদনা সহ্য করেছেন গো মা। একটা ফোঁটা দুধের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু মদিনার জমিনে যেহেতু আমি একটা অপরাধ করার কারণে আমিরুল মুমিনিন ফাঁসির রায় ঘোষণা করলেন, আমি চাই দুনিয়ার জমিনের মধ্যে আমার শাস্তি হোক, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের আসামি হতে চাই না। জোরে কোন সুবহানাল্লাহ। নওজোয়ান যুবক এবং মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে মদিনার পথে রওনা হয়ে গেল। এদিক দিয়া মদিনার জমিনের মধ্যে যেই দিন নওজোয়ান যুবকের আসার কথা, জুমার নামাজের পরে ফাঁসির রায় কার্যকর করা হবে, যুবক যদি না আসে তাহলে আবু যর গিফারিকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়ার রায় ঘোষণা করা হবে। নওজোয়ান যুবক বাড়ি থেকে মদিনার পথে রওনা হয়ে গেল। ওই দিক দিয়া মদিনার জমিনে জুমার নামাজের আজান হয়ে গেল। আমিরুল মুমিনিন লোক পাঠিয়ে দিল, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পয়গাম পাঠিয়ে দিল। আবু যরকে জানাইয়া দিলেন, আবু যর শুনে নাও, জিন্দেগির শেষ জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে হাজির হয়ে যান, আর কোনোদিন আপনি নামাজের জন্য মসজিদে নববীতে আসতে পারবেন না, কারণ আপনি যার জিম্মাদার হয়ে গেছেন নওজোয়ান যুবক তো এখনো ফিরে আসে নাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রেডি হয়ে জুমার নামাজের জন্য চলে গেলেন, নামাজ আদায় করে ফেললেন। নামাজের পর আমিরুল মুমিনিন যখন বিচারের চেয়ারে বসলেন, বিচারকের চেয়ারে বসার পর আমিরুল মুমিনিন জল্লাদকে ঘোষণা দিয়া দিলেন, এখনো যেহেতু নওজোয়ান যুবক ফিরে আসে নাই, সুতরাং আবু যর গিফারিকে গলার মধ্যে রশি লাগায়া ফাঁসিটা কার্যকর করে দাও। ও মুসলমান, এই কথাটা যখন আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফারুক জবান দিয়া বলেছেন, অমনি মদিনার জমিনের মানুষগুলো হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। কারণ আবু যর গিফারি এমন একজন সাহাবী, যেই সাহাবী নবীর 10টি বছর খেদমত করেছেন, জিন্দেগিতে ঘর পর্যন্ত বানায় নাই। আবু যর গিফারি জীবনে কোনোদিন বিবাহ পর্যন্ত করে নাই, 10 বছর নবীর খেদমত করেছেন। কবি এজন্য ডাক দিয়া বলেন, খেদমতু মে জিন্দেগি ভর না বানায়া আপনা ঘর। 10টি বছর খেদমত করেছেন, কোনোদিন ঘর পর্যন্ত বানায় নাই, বিবাহ শাদী পর্যন্ত করে নাই। ও মুসলমান, আবু যর গিফারি কেমন সাহাবী! আল্লাহর নবীকে একবার জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে তাকায়া দেখেন আপনার আবু যরকে দেখা যায়। আল্লাহর নবী বলেন, আমার আবু যরকে আপনি কেমনে চিনেন রে জিবরাইল? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2টা কারণে আপনার আবু যর গিফারি রে আমরা জিবরাইল চিনি। আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আবু যর গিফারি রে চিনে। জোরে কোন সুবহানাল্লাহ। 2টা কারণে আবু যর গিফারিকে আসমান জমিনের ফেরেশতারা চেনে। আল্লাহর হাবিব বললেন, কোন 2টা কারণে আবু যর গিফারিরে আসমান জমিনের ফেরেশতারা চেনে? আল্লাহর নবীকে জিবরাইল আমিন বলেন, 1 নম্বর লিকাসরতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি সূরাতুল ইখলাসের তেলাওয়াত করে, যেই সূরাটা একবার পড়লে 10 পারা কোরআন খতমের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন খতমের সওয়াব হয়, 3 বার পড়লে পুরা 1 খতম কোরআন পড়লে যেই সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় উঠায়া দেয়। সুবহানাল্লাহ। আবু যর গিফারিকে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু যর গিফারি এত বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, লিকাসরতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস, যেই পরিমাণ এত বেশি পরিমাণ তেলাওয়াত করে, যে এত বেশি পরিমাণ সওয়াব অন্য কোন সাহাবীর আমলনামায় নাই, যেই পরিমাণ সূরাতুল ইখলাসের খতমের সওয়াব আবু যর গিফারির আমলনামায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে 2 নম্বরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু লিসগরি আলা নাফসি, নিজেকে এত বেশি ছোট মনে করে, গাছের যদি একটা পাতা পড়ে যায়, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গাছের পাতারে তোর ভাগ্য কত ভালো, তুই গাছেই জন্ম নিয়েছিস, আবার গাছের মধ্যেই মরে পড়ে গিয়েছিস, তুই শেষ হয়ে যাবি, তোর কোনো হিসাব নাই, আমি আবু যরের হিসাব হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যদি কিয়ামতের ময়দানে আল্লাহ একজন মানুষকে জাহান্নামে দেয়, হয়তোবা আমি আবু যরকেই আল্লাহ জাহান্নামে দিবে। জোরে কোন
সুবহানাল্লাহ। এই ভয় এই চিন্তা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ছিল। মুহতারাম হাজিরিন, এবার যখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চে নেবেন, তাকে দেখেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসে। আমিরুল মুমিনিন চোখের পানি ফেলে বলেন, আবু যর, আপনি কেন চোখের পানি না ফেলে মুস্কি মুস্কি হাসেন? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলেন, ও আমিরুল মুমিনিন শোনেন, আল্লাহর নবীর জবান থেকে আমি নিজ কানে শুনছি, নবী বলছেন, আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। যদি আজকে আমার মুসলমান ভাইয়ের জন্য আমার জীবনটা কোরবান করে দিতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে হতে পারে এই কোরবানির কারণেই আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কিছুক্ষণ পর নওজোয়ান যুবকের জন্য অপেক্ষা করলেন। এবার মদিনার জমিনের বৃদ্ধ মানুষগুলো, সাহাবায়ে কেরামগুলো মক্কা থেকে মদিনা থেকে বের হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম বের হয়ে ওমরে ফারুককে বলতেছেন, আমিরুল মুমিনিন আরেকটু সময় অপেক্ষা করেন, আমরা দেখি সেই নওজোয়ান আসে কিনা। এবার তাকায় দেখতেছে কে যেন মদিনার দুলা বালিগুলো উড়াইয়া উড়াইয়া মক্কার দিকে আসে, মদিনার দিকে আসতেছে। এবার আমিরুল মুমিনিনকে অনেক দূর থেকে ডাক দিয়া বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি মক্কার জমিনের নওজোয়ান হাজির হয়ে গেছি, আমার ভাই আবু যরকে ছেড়ে দেন, আমার গলার মধ্যে রশি লাগায়া ফাঁসি কার্যকর করে দেন। এবার যখন নওজোয়ান যুবক এসে হাজির হয়ে গেল, ফাঁসির রশিটা আবু যরের গলা থেকে নওজোয়ানের গলার মধ্যে দেওয়া হলো। যেই বৃদ্ধের দুই সন্তান এই বিচার দিয়েছিল, এবার সেই দুই সন্তান এসে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমার ভাইকে ফাঁসি দেওয়ার দরকার নয়, তাকে আপনি আমাদের আপন ভাই বানায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইহসানপূর্ণ আচরণ করেছেন। ইহসানপূর্ণ আচরণ করবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনটাকে সহজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আর আপনি যদি একে অপরের সাথে ইহসানপূর্ণ আচরণ করতে পারি, ভালোবাসা মহব্বতের আচরণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সমাজের মধ্যে শান্তির বাতাস চালু করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমাকে আপনাকে খুব সতর্কতার সাথে মুসলমান ভাই ভাই চলতে হবে, একে অপরের সাথে সুন্দর আচরণ, চলাফেরা, কথাবার্তা বলতে হবে, তাহলে আপনার জীবনটাও সুন্দর হবে, আমার পাশে যারা থাকবে প্রতিবেশী তাদের জীবনটাও সুন্দর হবে। আপনি আর আমি যদি উশৃঙ্খল হই, উগ্র হই, তাহলে আমার উগ্রতার কারণে আমার প্রতিবেশীরাও কষ্টে থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, 2 নাম্বার আল্লাহ বলছেন ওয়াল ইহসান, 3 নাম্বার বলছেন ওয়া ইতা ইদিল কুরবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আত্মীয়তার সম্পর্ক মজবুত রাখতে হবে, আত্মীয়তার সম্পর্ক গভীর রাখতে হবে। যারা আত্মীয়তার সম্পর্ক গভীর রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাদিসের মধ্যে নবী বলেন, ফালতাদখুলিল জান্নাতা বিসালাম, কিয়ামতের ময়দানে নিরাপদে জান্নাতের মেহমান বানায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, আফশুস সালাম ওয়া তুআইমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম ফালতাদখুলিল জান্নাতা বিসালাম। যেই ব্যক্তি 4টা গুণ নিজের জীবনে বাস্তবায়িত করবে, ফিট করবে, আল্লাহ তাআলা তাকে নিরাপদে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো আফশুস সালাম, সমাজের মধ্যে দাও সালাম, সালামের প্রচলন ঘটাতে হবে। মানুষ ছোট হোক বড় হোক দেখলেই সালাম দিতে হবে। এই সালামের প্রচলন যারা ঘটাবে, তাদেরকে আল্লাহ নিরাপদে জান্নাতের মেহমান বানাবেন। 2 নাম্বার গুণ হলো ওয়া আতআইমুত তুআম, মানুষকে খাওয়ানোর গুণটা অর্জন করতে হবে। আজকে তো আমরা খাওয়ার গুণটা ভালোই অর্জন করেছি। বন্ধুর সাথে দেখা হলে বলি, বন্ধু কি খাওয়াবা খাওয়াও, কিন্তু বন্ধুকে আমি আর আপনি খাওয়াতে চাই না। কথা বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, কিন্তু দেখবেন বিড়িখোরদের মধ্যে কিন্তু এই মহব্বতটা আবার আছে। এক বিড়িখোর যদি আর এক বিড়িখোরকে দেখে, যদি পকেটে পুরা বিড়ি নাও থাকে, অর্ধেক টান দিয়ে তাকে দিয়ে দেয়। কথা বলেন ঠিক না? এই বিড়িখোররা কিন্তু এই মহব্বতটা রাখে, একজন কিন্তু আরেকজনকে খাওয়ায়। আপনারা আবার বিড়ি খাওয়ায় মহব্বত বাড়ায়েন না। মুহতারাম হাজিরিন, এমন খাবার খাওয়াইতে হবে যেই খাবারটা খেলে তার শরীরের মধ্যে, দেহের মধ্যে শক্তি অর্জন হয়, সেই শক্তি দিয়া তিনি আল্লাহর ইবাদত করতে পারে। এমন খাবার যদি খাওয়ান, তাহলে আল্লাহ আপনাকে নিরাপদে জান্নাতের মেহমান বানাবে। 3 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক মজবুত রাখতে হবে। 4 নম্বর ওয়াসাল্লু
বিল-লাইলি ওয়ান-নাসু নিআম। আল্লাহর হাবিব বলেন, রাতের অন্ধকারে যখন রাত গভীর হয়ে যায়, মানুষগুলো ঘুমিয়ে যায়, সমস্ত পশু পাখি ঘুমিয়ে যায়, এমন সময় তুমি সুন্দর করে উজু বানিয়ে 2 রাকাত নামাজ পড়ে যায় নামাজে বসে আল্লাহর কাছে রোনাজারি করে মুনাজাতে যদি 2টা চোখের ফোঁটা পানি ফালাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফালতাদখুলুল জান্নাতা বিসসালাম, তোমাকে কিয়ামতের ময়দানে নিরাপদে জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান আমাদের এলাকার কৃতি সন্তান, আমার আঙ্কেল, অত্যন্ত মহব্বতের মানুষ, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে আলহামদুলিল্লাহ। তা আপনাদের সামনে আজকে উপস্থিত হয়ে গিয়েছেন, বসে আছেন। আলোচনা লম্বা নয়, সর্বশেষ কথা বলছি। এজন্য আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আয়াতের মধ্যে 6টা বিষয় আছে, 3টি বিষয় আপনাদেরকে জানিয়েছি। যে 3টি বিষয় হলো করণীয়। 1 নম্বর আদালত, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। 2 নম্বর ইহসান, দরদ মাখা কণ্ঠ নিয়ে মানুষের সাথে কথা বলতে হবে, দরদ মাখা দিল নিয়ে মানুষের সাথে চলাফেরা করতে হবে, আদব রক্ষা করে চলতে হবে। 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক মজবুত রাখতে হবে। এই 3টি গুণ আমার আপনার জীবনে ফিট করতে হবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন 4টা গুণ, 1 নম্বর সালাম, 2 নম্বর মানুষকে খাওয়ানো, 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক গভীর, 4 নম্বরে তাহাজ্জুদের নামাজ। এই 4টা গুণ এবং ওই 3টা গুণ যদি আমরা অর্জন করি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও শান্তি এবং সফলতার জীবন দিবেন, পরকালেও আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই গুণগুলোর উপরে আমল করে নিজের জীবনকে দুনিয়াটা সুন্দর করে পরকালেও জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।